এসআইআর 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 ভোটার লিস্টের সঙ্গে নিবিড় এই সংযোগে রাজ্য রাজনীতি বর্তমানে তোলপাড় অবস্থা। সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠা, কি হয় অবস্থা। খসড়া তালিকায় তো নাম রয়েছে, কিন্তু আবার শুনানোর জন্য প্রস্তুতি হতে বলছে। শুনানোর প্রস্তুতি নিতে হচ্ছে। কোনো বুথে 800, কোনো বুথে 400, কোনো বুথে 500 জন, কোনো বুথে 300 জন। কেন? কিসের জন্য? নির্বাচন কমিশন গত কয়েকদিন আগে সুপ্রিম কোর্টে তাদের হলফনামা দিয়ে জানিয়েছে, যদি সামান্য ভুল ত্রুটি থাকে সেই সমস্ত ভোটারদের আমরা তালিকা থেকে বাদ দেব। সেখানে চিন্তা রয়েছে। সামান্য ভুল ত্রুটি তো থাকতেই পারে, এগুলো রয়েছে। হিন্দু মুসলমান নির্বিশেষে উভয় সম্প্রদায়ের মধ্যে পদবীর সমস্যা রয়েছে, বানানের সমস্যা রয়েছে। যদি এরকম সামান্য ভুল ত্রুটি বাদ দেয়, তাহলে প্রচুর মানুষ বাদ পড়বে, আর মানুষ হয়রানির শিকার হচ্ছে বই কি। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিএলওরা পথ অবরোধ করছে, বিক্ষোভ করছে, আর কাজ করতে পারবে না, তারা কাজের চাপ নিতে পারছে না। কয়েকজন ইতিমধ্যে আত্মহত্যা করেছেন, আর সাধারণ মানুষের আত্মহত্যার ঘটনা হতে নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এখন প্রায় দিন একজন করে আত্মহত্যা আমরা শুনতে পাচ্ছি। সাধারণ নাগরিক লিস্টে নাম নেই, ফর্ম ফেরত এসেছে, লিস্টে নাম নেই। আতঙ্ক, কি হবে? বেনাগরিক হয়ে যাব না তো? ডিটেনশন ক্যাম্পে দেবে না তো? এই সমস্ত প্রশ্ন তাদেরকে ভাবিয়ে তুলেছে। শেষে ডিপ্রেশনে গিয়ে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে অনেকে। গতকালই একজন আত্মহত্যা করেছেন রাজ্যে। বিএলওরা আত্মহত্যা করছেন কাজের চাপে, সাধারণ মানুষ আত্মহত্যা করছে নাগরিক থেকে বেনাগরিক হয়ে যাওয়ার ভয়ে। কিন্তু আমাদের প্রশ্ন, বিহারে যেভাবে 2002 লিস্টের সঙ্গে কোনো রকম লিঙ্ক আপ দেখাতে পারলে, কোনো রকম সংযোগ দেখাতে পারলে, যদি প্রথমে বলা হয়েছিল এসআইআরে যে 2002 লিস্ট যদি বাবা মায়ের থাকে, তার সন্তানেরা খসড়া তালিকাতে নাম তুলতে পারবে, কোনো রকম সমস্যা হবে না। এই অবধি ঠিক ছিল, খসড়া তালিকায় নাম এসেছে। তারপরেও শুনানির জন্য ডাকা হচ্ছে লক্ষ লক্ষ মানুষকে ডাকা হচ্ছে, আর সেখানে মানুষের মধ্যে ভীতি সঞ্চার হয়েছে এবং আতঙ্ক তৈরি হয়েছে। সেই ভয়ে প্রায় দিন পশ্চিমবাংলার প্রায় বিভিন্ন জেলাতে এক একটা করে ব্যক্তি আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। ভয় সেখানে। কোনো মতে এসআইআর এর এই পর্বটা মিটে গেলে, এসআইআর এর পর্বটা কোনো অবস্থাতে যদি মিটে তো যাবেই। তারপরে এই যে মানুষগুলো, আতঙ্কগ্রস্ত মানুষগুলো যখন ভোটের লাইনে 2026 সালে সাধারণ নির্বাচন, বিধানসভা নির্বাচনে যখন ভোটের লাইনে দাঁড়াবে, এদের মাথায় কোন চিন্তা কাজ করবে, সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা। যে এসআইআর পর্বে কোন রাজনৈতিক দলের লাভ, কোন রাজনৈতিক দলের ক্ষতি। বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন তাদের মতো করে মতামত দিচ্ছেন। আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে নির্ভীকভাবে বিশ্লেষণ করেছি যে কোন রাজনৈতিক দলের লাভ হতে পারে। আজকে তারই বিশ্লেষণ হবে। এসআইআরে কোন রাজনৈতিক দলের লাভ আর ক্ষতি বা কার, আসুন দেখি। এই যে এত মানুষ, লক্ষ লক্ষ মানুষ হয়রানির শিকার হচ্ছে, কিছু মানুষ আত্মহননের পথ বেছে নিয়েছে, বিএলওরা কাজের চাপে অতিষ্ঠ, রোদ অবরোধ করছেন, আমরা আর কাজ করব না, কখনো কখনো পথ অবরোধ। এই মানুষের ক্ষোভগুলো কয়েক মাস পরে ভোটের লাইনে যখন এই মানুষগুলো দাঁড়াবে, এদের ক্ষোভগুলো সাইক্লোন হয়ে কার বিরুদ্ধে আছড়ে পড়বে, সেটাই আজকে বোঝার চেষ্টা করব আমরা এখানে। প্রথমত আমাদের দেখতে হবে, আমাদের রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি এসআইআর এর আবহে কোনো কথা বলছেন না। সাধারণ মানুষের এই ভোগান্তি নিয়ে বিজেপির মুখে কোনো কথা নেই, তারা হাত তুলে নিয়েছে। কি বলছেন? বিজেপি বলছে এসআইআর নির্বাচন কমিশন একজন স্বতন্ত্র স্বাধীন সংস্থা। নির্বাচন কমিশন এসআইআর বা নির্বাচন সংক্রান্ত কাজকর্ম নির্বাচন কমিশন দেখে থাকে, সরকারের কোনো রোল নেই, অর্থাৎ বিজেপির কোনো রোল নেই। প্রথমেই হাত তুলে নিয়েছে, বিজেপির কোনো রোল নেই। বাকি রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। প্রথম থেকেই এসআইআর এর বিরোধিতা তো হচ্ছিল। তারপরে এসআইআর কমিশন যদি করে, তো রাজ্যের শাসক দলের বিশেষ কিছু করারও নেই।
করতে পারবেও না, আটকাতে পারবেও না। মাঠে ময়দানে নেমে স্ট্রিট ফাইটারের মতন লড়াই দেওয়ার চেষ্টা করছে এই রাজ্যের শাসক দল। একটু এদিক থেকে ওদিক হচ্ছে তাই নিয়ে মিটিং মিছিল পথসভা সব কিছু রয়েছে শাসক দল, সব কিছু যতটা মানে মানুষের সঙ্গে যতটা নিবিড়ভাবে যোগাযোগ রাখা যায় রাজ্যের শাসক দল চেষ্টা করছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে ব্লক লেভেলের নেতা এমএলএ তৃণমূল এমএলএরা তারাও এই নিয়ে প্রতিবাদ প্রতিরোধ মিছিল মিটিং যা যা কিছু করার শাসক দলের পক্ষ থেকে হচ্ছে। অর্থাৎ শাসক দল বোঝাতে চাইছে এত হয়রানি এগুলো আমরা দিচ্ছি না, এটা কমিশন এবং কমিশন আর বিজেপি। এত হয়রানি যে আপনারা সাধারণ মানুষ পাচ্ছে তার জন্য দায়ী কমিশন এবং বিজেপি। বিজেপি অবশ্যই নিয়ে কোনো উচ্চবাচ্য করছে না, আমাদের কোনো রোল নেই বলে হাত তুলে নিয়েছে। কিন্তু রাজ্যের শাসক দল মাঠে ময়দানে এটা প্রচার করছে যে যা কিছু হয়রানি হচ্ছে, আপনারা যা যা হয়রানির শিকার হচ্ছেন এর জন্য দায়ী বিজেপি, আর যাহা বিজেপি তাহাই কমিশন, যাহা বিজেপি তাহাই নির্বাচন কমিশন। তৃণমূল কংগ্রেসের এই প্রচার এই রাজ্যের সাধারণ মানুষ যদি একবার মনে প্রাণে বিশ্বাস করে নেয় তাহলে আগামী বিধানসভা নির্বাচনে এই পুঞ্জীবিত ক্ষোভ সাধারণ মানুষের মধ্যে, এই পুঞ্জীবিত ক্ষোভ এই হয়রানি সাইক্লোনের মতো আছড়ে পড়বে বিজেপি বিরোধী ভোট বাক্সে, সাইক্লোনের মতো আছড়ে পড়বে, কোথাও টর্নেডোর মতো আছড়ে পড়বে, কোথাও ঘূর্ণিঝড় হয়ে আছড়ে পড়বে। আর আমরা মনে করছি সেই ঘূর্ণিঝড়ে বিজেপি এ রাজ্য থেকে খড়কুটোর মতো উড়ে যাবে, খড়কুটোর মতো উড়ে যাবে। সাধারণ মানুষের ক্ষোভ রয়েছে, প্রায় 100 মানুষ আত্মহত্যা করেছে এই এসআইআর সংক্রান্ত কাজের মধ্যে, বিএলও থেকে শুরু করে সাধারণ মানুষ উদ্বেগে উৎকণ্ঠায়। ক্ষোভ তো একটা থাকবে। বিজেপি অঙ্ক করছে কিছু ভোটারকে বাদ দেওয়া গেলে তৃণমূলের ভুয়ো ভোটার তারা, তাহলে বোধহয় বিজেপির লাভ হবে, সেগুড়ে বালি, সেটা হচ্ছে না। বরং এ রাজ্যের সাধারণ বৈধ নাগরিক যারা শুধুমাত্র কমিশন অথবা বিজেপির কথায় হয়রানির শিকার হচ্ছেন, তাদের ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছে ঠিক যেভাবে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হয় ঠিক সেই রকম। আর সেটা আগামী কয়েক মাসের মধ্যে বিজেপি বিরোধী ভোট বাক্সে গিয়ে টর্নেডোর মতো আঘাত হানবে, আর বিজেপি সেখান থেকেই খড়কুটোর মতো উড়ে যাবে। আমরা বলছি বিজেপি খড়কুটোর মতো উড়ে যাবে। আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি 50টা আসন পার করতে পারবে বলে অন্তত আমরা মনে করছি না। যদি 50টা আসন বিজেপি পার করতে পারে, এবং 50টা আসন পেতে গেলে বিজেপিকে কালঘাম ছোটাতে হবে। হ্যাঁ, ঠিক শুনছেন, বিজেপিকে কালঘাম ছোটাতে হবে। কারণ মানুষের এই পুঞ্জীবিত ক্ষোভ কোথায় যাবে? তৃণমূল কংগ্রেস তো মাঠে ময়দানে লড়াই করছে, মাঠে ময়দানে লড়াই দিচ্ছে তৃণমূল কংগ্রেস, যে আমরা এসআইআর আমরা করছি না, আমরা এসআইআর এর বিরোধিতে আছি, যেসব মানুষ মরছেন আমরা সেই পরিবারের সঙ্গে রয়েছি। বিএলওদের অত্যাধিক কাজের চাপ, সেখানেও তৃণমূল কংগ্রেসের সহানুভূতি রয়েছে। তা বিজেপি কোথায়? কারণ এই সব ক্ষোভগুলো বিজেপির বিরুদ্ধে যাবে এবং সাইক্লোনের মতো আছড়ে পড়বে ইভিএমে। আর সেখান থেকে বিজেপি এ রাজ্যে 50টা বিধানসভা সিট পাবে বলে অন্তত আমরা মনে করছি না। যদি 50টা সিট পাই তাহলে অনেক কালঘাম ছোটাতে হবে তাকে। অভিষেক ব্যানার্জি, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি, উনি বলছেন যে আগামী বিধানসভায় এ রাজ্যে শাসক দল 250 আসন পাবে, 250। রাজনৈতিক নেতারা অনেক কথা বলেন, কর্মীদের ভোকাল টনিক দেওয়ার জন্য অনেক কথা বলেন, অনেক আত্মবিশ্বাস দেখান নির্বাচনের আগে আগে, সেটা অন্য কথা। আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একমত হন অথবা দ্বিমত পোষণ করেন, সেটা সম্পূর্ণ অন্য কথা। কিন্তু এসআইআর আবহে আমরা যা কিছু দেখতে পাচ্ছি, সাধারণ মানুষের ক্ষোভ কিন্তু ব্যালট বাক্সে বা ইভিএমে গিয়ে আছড়ে পড়বে, আর পড়তে বাধ্য। আর সেটা পুরোপুরি বিজেপির বিরুদ্ধে যাবে। সাধারণ মানুষের হয়রানি হচ্ছে, বিজেপির মুখে কোনো কথা নেই, শুধু বলছে তাড়িয়ে দেব। বিজেপির এমন কিছু নেতা তাড়িয়ে দেওয়ার কথা বলছেন, তারা নিজেরাও তাড়া খেয়ে এদেশে এসেছেন। বাংলাদেশ থেকে তাড়া খেয়ে এদেশে এসে হুঙ্কার দিচ্ছে আমরা তাড়িয়ে দেব। কাকে তাড়িয়ে দেবেন মশাই? ইতিমধ্যে আমরা খবর পাচ্ছি সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলোতে সেখানে নাকি আলাদা করে পাখির চোখ করেছে কমিশন। কারণ
এসআইয়ের খসড়া তালিকাতে মোটে 56 লক্ষ মানুষের নাম বাদ গিয়েছিল। পোষাচ্ছে না। যদি 56 লক্ষ মানুষের নাম বাদ যায় তাহলে দেখা যাবে ও 70%-এর বেশি মৃত ভোটার। সেক্ষেত্রে বিজেপি জিতবে কোন অঙ্কে? তাই কি কমিশনকে দিয়ে কলকাটি করে আরো বেশি করে মানুষকে হয়রানি করে আরো কিছু নাম বাদ দেওয়ার প্রচেষ্টা? প্রশ্ন উঠছে সেখানে। ইতিমধ্যে প্রশ্ন উঠছে সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলোতে নাকি বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে টার্গেট করা হচ্ছে। এসআইয়ের খসড়া তালিকাতে নাম এসেছে, তারপরে খুঁটিনাটি ভুল ত্রুটি দেখিয়ে তাদেরকে আবার শুনানির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। এটাই কি কমিশন এবং বিজেপির যোগসাজশ? তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে বলছেন যা কমিশন তাহাই বিজেপি। যদি এটা হয় তাহলে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির কপালে কিন্তু দুঃখ রয়েছে। কোড অ্যান্ড কোড বলছি, বিজেপির কপালে দুঃখ রয়েছে। 4 মাস পরেই মিলিয়ে নেবেন। এই মানুষের ক্ষোভ বিজেপির বিরুদ্ধে গিয়ে ভোট বাক্সে আছড়ে পড়বে এবং যেখানে যে রাজনৈতিক দল বিজেপির বিরুদ্ধে শক্তিশালী লড়াই দিতে পারবে বলে সাধারণ মানুষ মনে করবেন তাকেই ভোট দেবেন। আর এটা হবেই। বাংলাদেশ থেকে পালিয়ে এসে যদি এদেশের নাগরিককে হিন্দু মুসলমান নির্বিশেষে যারা আমার এপার বাংলার বাঙালি মানুষ রয়েছেন, কেউ বাংলাদেশ থেকে এসে যদি এপার বাংলার সাধারণ মানুষকে বলেন এদেশ থেকে তাড়িয়ে দেব, বাঙালিরা সহ্য করবে না। এসব সহ্য করবে না। এটা উত্তর ভারতের স্টাইলের রাজনীতি এখানে চলে না। উত্তর ভারতে হয়তো এগুলো চলে। নিজেদের মূর্তি নিজেরা ভেঙে দাও, তারপরে মুসলিমদের ঘাড়ে দায় চাপিয়ে দাও, তারপর একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দাও। এই রাজ্যে চলছে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর সুরসুরি চলছে। আমরা কয়েক মাস আগে কাকদ্বীপে দেখেছিলাম সায়ন হালদার, হিন্দু ছেলে, নিজেদের মূর্তি নিজেরা ভেঙেছে। আমাদের রাজ্যের কিছু পোর্টাল থেকে শুরু করে একটা দালাল মিডিয়া চ্যানেল রয়েছে, মেইনস্ট্রিম মিডিয়া চ্যানেল, দালাল লাগাতার প্রচার করছে মুসলমানেরা করেছে, জেহাদিরা করেছে। কালপ্রিট যখন সামনে এলো সায়ন হালদার, তখন তার পরিচয় বলছে ও হিন্দু কিন্তু টিএমসি হিন্দু। ভাবুন তো, এই নোংরা রাজনীতি চলছে আমাদের দেশে, নোংরা রাজনীতি চলছে আমাদের রাজ্যেতে। এই নোংরা রাজনীতি যেটা উত্তর ভারতে হয়, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, ওখানে যে পদ্ধতিতে রাজনীতি করে বিজেপি সাফল্য পায়, সেই পদ্ধতিতে রাজনীতি বাংলাতে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে, একই প্রসেস ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে। তবে আমাদের বিশ্বাস বাংলার 10 কোটি মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে, এই 10 কোটি বাঙালি কাঁধে কাঁধ মিলিয়ে সেই অপচেষ্টাকে রুখে দেবে। আগামী বিধানসভা নির্বাচনে আরও একবার রুখে দেবে এবং এমনভাবে রুখে দেবে বিজেপির কোমর ভেঙে যাবে। আমরা মনে করি বিজেপির কোমর ভেঙে যাবে, উঠে দাঁড়ানোর ক্ষমতাটুকু পাবে না। কোমর ভেঙে দেবে বিজেপির, উঠে দাঁড়াতে পারবেন না। আপনারা যেভাবে ওই সাম্প্রদায়িক রাজনীতি করেন, একটা সমীক্ষা আমি দেখছিলাম সেদিনে, যেখানে যেখানে সাম্প্রদায়িক দাঙ্গা হয় ভোটের আগে, সেখানে বিজেপি সাফল্য বেশি হয়, বেশি সাফল্য পায় বিজেপি। এগুলো হয়তো উত্তর ভারতে চলে, গো বলয়ে চলে, কারণ মেড়েখোট্টা টাইপের সব, অত শত বোঝে না। কোথাও মূর্তি ভাঙা হলো, মুসলিমদের ঘাড়ে দায় চাপিয়ে দিলেন, তারপরে রক্তগঙ্গা বয়ে চললো। কিন্তু বাংলাতে এটা হয় না। এখানে মূর্তি ভাঙলে এখানকার সাধারণ 70% হিন্দু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তারা এটা ভাবে যে এতদিন আমার পাশের সংখ্যালঘু ভাইটা কোনোদিন আমার মূর্তির দিকে আঙুল তোলেনি, তারা কেন হঠাৎ করে মূর্তি ভাঙতে যাবে? এই জন্য তো বাঙালিরা সবার আগে, আর আপনাদের হিংসা তো সেখানেই, যে কবে এই বাঙালিরা মারপিট করবে, সম্প্রদায় দুই সম্প্রদায়ের মধ্যে মারামারি হবে, রক্তারক্তি হবে, রক্তগঙ্গা বয়ে যাবে গুজরাটের মতো। আপনারা তো সেটা চান, আর সেটা হলেই তো এ রাজ্যের আপনাদের ক্ষমতা আসার রাস্তাটা প্রশস্ত হয়। কিন্তু সেটা হবে না, আমরা বলছি সেটা হবে না, সেটা পারবেন না, সম্ভব না। আগামী নির্বাচনে আপনাদের কোমর ভেঙে দেবে এই 10 কোটি বাঙালি, হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে স্বাধীনতার লড়াই লড়েছিল, ঠিক সেইভাবে আপনাদের বিরুদ্ধে সাইক্লোন হয়ে আছড়ে পড়বে। তাতে আপনাদের কোমর ভেঙে যাবে এবং খড়কুটোর মতো, বালির বাঁধের মতো এখান থেকে চলে যাবেন। কোথায় চলে যাবেন আগামীতে খুঁজে পাওয়া যাবেন আপনাদের। দর্শক, আজকে এই পর্যন্তই। একই সঙ্গে বলবো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।